নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে। তো সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট আর ফলো করে দিও। আর এই যে দেখছো, সকাল সকাল স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে সাথে দেখো গরম গরম চা নিয়ে আর কি খেতে বসে পড়বো। তো চাটা দেখে লোভ হচ্ছে, বলো তো? না, আসলে এই চাটা আমার না, এই চাটা হলো আমাদের বাড়িতে যে ভাই কাজ করছে, পট্টি করার কাজ, তার জন্য আমি এই চাটি নিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের জন্যও করেছি, ওকেও দেবো, আমরাও খাবো। তো আর এরকম গরম গরম সকালবেলা চায়ের সাথে যদি এরকম বিস্কুট থাকে তাহলে তো কোনো কথা। তো দেখো, এখন আমি খেতে বসে পড়বো, যেহেতু যাব আমি আমার শ্বশুরবাড়ি যাব একটু। তো একটু বিশেষ দরকার আছে সেই কারণে। আর ছেলে এখন ঘুমোচ্ছে। তো ভাবলাম যে তাহলে ছেলে যখন ঘুমোচ্ছে, এখন তো দুপুর 2টো বাজে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। মানে সকালের খাবার দাবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দুপুর 2টো বাজে। তো ছেলে যখন ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম যে তাহলে ছেলে উঠলে পরে তো তখন আমার আবার খেতে লেট হয়ে যাবে। তা আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। এই যে খাবারের থালি নিয়ে বসে পড়লাম, এখন খেয়ে নেবো। তো এই যে রান্না হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে, বিট গাজর, আলু, পেঁয়াজ সব দিয়ে একটা ভাজি মতো। আর এই যে দেখো, এই হয়েছে তোমার ওই সজনে ডাঁটা আলু দিয়ে মাছের মাথাটা তো দিয়ে একটা সবজি মতো করেছে। আর এই দিকে দেখো, এই যে মাছের ওই ঝিঙে দিয়ে মাছের তরকারি করেছে মা। আর এই যে চাটনি, চালতার চাটনি। চলো আমি খেয়ে নেব। তো এই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ছেলে দেখো উঠে পড়েছে। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে উঠেছে, ব্যাস। তো এবার এই যে ওকে নিয়ে খাওয়াতে বসেছি। আর খাওয়া বসলেই তো তোমরা জানো, রোজগারের একই নাটক, মানে ওর খেতে মোটে চায় না। হ্যাঁ, যার জন্য আমি আমাদের মানে ঝাল ঝাল যখন খায়, তাহলে একটু আলাদা করে আর কি আমাদের মাছের, মানে আমাদের মাছের যে আলাদা করে তরকারি করেছিল, তো সেখান থেকেই আমি আবার ওর জন্য 1 পিস মাছ ওখান থেকে নিয়েছি। আর ওর যে পাতলা করে ঝোল করেছিল, সে ঝোল আর আলুটা শুধু নিয়েছি, তাও খেলো না। তাও ফেলে রেখেছে, 2-3 গাল খেয়েছে, ব্যাস হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি। যাবো হচ্ছে গিয়ে সোনার পাপার বাড়ি যাব, মানে আমার শ্বশুর বাড়ি যাব। আসলে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের মানে আমার পাশের বাড়ি একজনার বিয়ে আছে। এক ননদিনীর বিয়ে আছে, তো তার বিয়েতেই যাব আর কি। আর এই যে দেখো, যাওয়ার সময় আমার আবার পাশে মানে আমার বাপের বাড়ির পাশে আবার এক মাসির ছেলের বিয়ে হচ্ছে। তো সেইখানে মানে সেখানে আমি টোটোতে উঠবো করে দেখি ওরা আসছে, আমাকে ডাকাডাকি করলো, তো আমি চলে গেলাম একটু। আর আমি এইসব নাচ ফাচ দেখলে না আমি থাকতে পারি না, অটোমেটিক আমি নাচি না, আমার বডি নাচতে শুরু করে। যাই হোক, এখান থেকে নাচন কদন করে, হ্যাঁ, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো খুব আনন্দ হয়েছে, খুব মানে 5 মিনিট মতো ওখানে ছিলাম, বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমার আবার লেট হয়ে যাবে, ট্রেনের টাইম টেবিল আছে। আর সন্ধে হয়ে গেলে আবার আরেক সমস্যা, যেহেতু এমনিতেই ছেলের ঠান্ডা লেগেছে। তো এই যে দেখো, এখন আমরা ট্রেনে উঠে গেছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় ট্রেন? যা, চলে যাচ্ছে তো ট্রেন, চলে যাচ্ছে তো। ও দিদি দিলকুশ হবে, পাঁচ হবে, 10 হবে। যা, চলে যাচ্ছে ট্রেন, চলে যাচ্ছে বাবা, ট্রেন চলে যাচ্ছে। টাটা করে দাও, একটু টাটা করে দাও।
তুমি বলো টাটা। এবং পরের দিন যখন ইটের লরি এসছে ও দিদি দিল খুশ খাবে আর গরম তুমি লেবু তুমি কোথায় যাচ্ছ কোথায়? 10 টাকা করে নাকি ইটের লরি ঢুকেছে তুমি কোথায় যাচ্ছ? 5 আর 10 দেবো একদম বড় মানো বাদামতলার ওখানে। কে বাচ্চা মানুষ? কার জামায় ফেলে দিবি? না মা, তুই করে কথা বলতে নেই, আমি বলেছি না তোমাকে জলটা পড়ে যাবে, জল খেয়ে নাও। জল শোনা লাগছে তুমি জল খাও বলছো ও বাচ্চা মানুষ, ওকে এরম মেরেছে জোরে। কোথায় মেরেছে? এরম করে মেরেছি? ই বাবা, এরম করে তুমি মেরেছো ওকে? এরম করে মেরেছে তোমাকে? ঠিক আছে আমি শার্ট করে দেবো। হ্যাঁ ওকে মারবা না, ওকে আমি খাই দাম। আমি মেরে দেবো না, তুমি খাও, তুই জল খাও, আমি মেরে দেবো তুমি জল খাও। তুমি কি করেছিলা? আমার বাপে দিয়েছে আমি বসে দিয়েছি আমার মা মেরে দিয়েছে, আমি বকে দিয়েছি। খুব অতি উত্তম কাজ করেছো বাবা আমার। জল কেন? আমি তোতে বেলাবো মাথাতে না তুমি জল খাও এখন। তোমাকে মেরেছে কেন? তুমি কি করেছো? মা তোতে দেব জল খা। বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি তুমি কি এই তো হইছে আই তোতে না আই তোতে ওইতে আই হইছে ওইতে আই তোতে। তো বন্ধুরা, আমার ছেলের কথাগুলো শুনলে এত পাকা পাকা কথা শিখেছে না, সে আর কি বলবো। আর এই যে দেখো, মানে বাড়িতে বউ না থাকলে যা হয় আর কি, ঘর বাড়ির কী অবস্থা হয়েছিল, সে এসে আমি আবার সমস্ত বিছানা চাদর ফাদরগুলো পাল্টে নিচ্ছি। তো যে আমি তো দুদিন পর পর এসে আর কি ঘর বাড়িগুলো পরিষ্কার করে রেখে যাই। তো এর মধ্যে আর আসা হয়নি, এসছি সেই এই এলাম 10 দিন পর, সে 10-12 দিন আগে ছিলাম এই বাড়িতে। তো সমস্ত ঘরটর বিছানাপত্রগুলো পাল্টে এবার কী কী পরবো না পরবো সব কিছু বার করে রেখেছি। কোন শাড়িটা পরবো, ছেলে কোন জামাটা পরবে না পরবে, ওর বাবা কোনটা পরবে, সমস্ত কিছু বার টার করে রেখে তারপরে এই যে চা করে নিয়ে এসেছি। আর সাথে ছিল চিড়ে ভাজা, এই চিড়ে ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখো, আমরা সবাই মিলে বসে এখন চা খেতে বসেছি। ওটা মার এই দুধটা তোমার ধরো। তুমি এখানে সরো, এখানে ওদিকে দাও ওদের দেখাও। বুলু আচ্ছা আমি রাইতে তো হইছে ইতে হয়ে গেছে আমি ওই ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওতে আমি দেখছি ওই কালকে বড় মা রেডি হওয়ার সময়, নামার সময় রেডি হওয়ার সময় বলছে টাটা গুড নাইট নাকি এটা বলবো। এটা মার বাইকে টাটকে তুই কি খাচ্ছ? তো চা পুরো খাইনি একবারে, আমি দিচ্ছি আবার না। না না আমি বুঝি না আমি খেয়ে দিচ্ছি তুই দিই না তো দাও চা দিচ্ছি না এনো। বুঝাইছে এই টাইমে আমি দেখতে পাচ্ছি নাই যে নাই এই যে বাংলা রেখে দে ভালো একটু ভালো একটু ভালো না একটু ভালো না একটু বুনা এই যে আচ্ছা বাবু তুমি এটা খাও চা খেতে আমি চা শেষ লিখে দিয়ে চা এই যে না না এই যে না না তো তুমি এটা খাও আমি রেখে দিই, নাহলে এখানে তোমার ছবি উঠছে না, তুমি ওদিকে তাকাও তো ভালো করে। ওই মার পাশে বসো, মার পাশে যাও, মার পাশে বসো, বলো সবাইকে, বলো সবাই খাবে। সবাই যাবে হ্যাঁ এই দাঁড়াচ্ছি আজন বলো তুই কে একটা বলো, সবাই খাবে বন্ধুরা। চলো তুই খাবি বাবা? বাটি দেবো, একটা বাটিতে বসে বসে খাবা। দাও ওকে।
ভালো লাগবে খেতে। তো আমার ছেলের কথাবার্তাগুলো শুনলে বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর বিয়ের ভিডিওতে আমি কি করলাম না করলাম, কীভাবে পরলাম শাড়ি, তা দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করো। টাটা।